আরজিকর নিয়ে এবার সরব প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জলপাইগুড়ি প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক হচ্ছেন ডক্টর জগন্নাথ সরকার। তিনি বলছেন যে দোষীদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে, এমনটাই দাবি জানিয়েছেন তিনি। দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এমনও দাবি জানিয়েছেন প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। অর্থাৎ এই আরজিকর কাণ্ডতে যারা দোষী, যারা সঙ্গে জড়িয়ে রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং পাশাপাশি দোষীদেরকে এমন শাস্তি দিতে হবে যাতে আগামী দিনে কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত হতে না পারে বা এই ধরনের ঘটনা না ঘটায়, এমনই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুললেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আরজিকর নিয়ে প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার ঠিক কি জানিয়েছেন শুনবো আমরা। ঘটনা এটা প্রতিটি মানুষের মতন আমাকেও ভীষণভাবে পীড়া দেয়। আমি ভীষণভাবে দুঃখিত যেরকম একটা ন্যাক্কারজনক ঘটনা এখন পর্যন্ত আমাদের দেশে চলতে পারে কোনো জায়গায়, সেটা যেখানেই হোক না কেন। তো এই জন্যে ভীষণভাবে আমি মর্মাহত, ভীষণভাবে দুঃখিত এবং সেই সঙ্গে এটাই আশা করব যে এটা যেন প্রকৃত দোষীরা যেন আইনানুগ শাস্তি যেটা হওয়া উচিত সেটা যেন পায়, কেউ যেন এর মধ্যে থেকে রেহাই না পায়। কেন কি আমরা যে বোনটিকে হারিয়েছি তাকে ফেরত পাওয়ার কোনো উপায় নেই, কিন্তু শাস্তি হলে একটা জিনিস অন্তত হবে যে এইরকম কাণ্ড ঘটানোর আগে যারা দুর্বৃত্ত, যারা এই সমস্ত করে থাকে তারা অন্তত 10 বার যেন ভাবে। অভয়ার সৎকারে শ্মশানে বিধায়ক নির্মল ঘোষ সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে দাবি করছেন শুভেন্দু অধিকারী শ্মশানে যাওয়া পাপ নাকি? পাল্টা প্রশ্ন নির্মল ঘোষের। আমরা বিচার চাইছি, ওরা চাইছে গদি, শুভেন্দুকে কটাক্ষ করে মন্তব্য নির্মল ঘোষের। আরো একবার জানাবো আপনাদেরকে, অভয়ার সৎকারে শ্মশানে বিধায়ক নির্মল ঘোষ সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে নির্মল ঘোষ তিনি পাল্টা প্রশ্ন করছেন শ্মশানে যাওয়া পাপ নাকি? আমরা বিচার চাইছি, ওরা চাইছে গদি, শুভেন্দুকে কটাক্ষ করে মন্তব্য নির্মল ঘোষের। সিদ্ধান্ত নিয়েছিলেন বডি পোড়ানোর সময়। তারা পাগল ছাড়া হতে পারে। আমি 55 বছর এখানে আছি, 30 বছর যখনই বলুন যেখানে অঘটন ঘটে আমি যে ফার্স্ট ম্যান, আমি যাই ঘর দেওয়া। অতএব যারা এই কথা বলছে তারা নিজেকেই কে তারা নিজেরই জানে না। তাই আসল সত্য বেরিয়ে এসেছে। ওরা বিচার চায় না, উই ওয়ান্ট জাস্টিস, আর ওরা চায় সরকারি ক্ষমতা। ছিল কি সেদিন যে বানিয়াটের যে ম্যানেজমেন্ট রয়েছে তারাও বলেছে দুটো বডি ছিল আগে, সেটাকে উপেক্ষা করে সবসময় নিয়ম হচ্ছে কলকাতার বাইরে যদি কোথাও কোনো পোস্টমর্টমের ডেড বডি আসে সব জায়গায়, এটা শুধু আমার কথা নয়, ইউ ক্যান আস্ক এনিবডি, তারা পোস্টমর্টম কেন সাধারণ স্বাভাবিক পোস্টমর্টমেতে অনেক অন্য 300, 400, 500, 1000 লোক ছিল, একদিকে শ্মশান গমগম করছে, তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে। কোন্নগরে অভয়কাণ্ডে প্রতিবাদ আর পুজো, এবার সরকারি অনুদান বয়কটের সিদ্ধান্ত পুজো কমিটি। অনুদান বয়কট মাস্টার পাড়া সর্বজনীনে ফ্লেক্স চাপিয়ে প্রচার কমিটির সদস্যদের। আর এবার সরকারি অনুদান বয়কট করলো কোন্নগরে পুজো কমিটি, যেখানে মাইকে বাজিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগে বিচার পরে উৎসব, এমনটাই দাবি পুজো কমিটি। সরকার অনুদান দিল কি অনুদান দিল না তার উপরে আমাদের পুজোটা বন্ধ হবে না, কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে যদি পারমিশন না দেন যে আমরা পারমিশন দেব না, সেক্ষেত্রে আমাদের অন্য চিন্তাটা আসবে, অন্য চিন্তা করতে হবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের এই যে টোটাল এরিয়ার যে মেনলি মহিলা এবং বাড়ির মেয়েরা এবং বউরা এবং মায়েরা, তারাই কিন্তু তীব্রভাবে প্রতিবাদ করেছেন এবং তাদের প্রতিবাদেই কিন্তু এই যে আমাদের আজকে যে ডিসিশন নেওয়া, আমাদের তো একটা আছেই মত, কিন্তু তাদের প্রতিবাদটা বেশি এবং সেই প্রতিবাদকে সম্মান জানানোর জন্য, মেয়েটার প্রতি আমাদের যে সহানুভূতি, আমাদের যে সম্মান, সেইটা জানানোর জন্য, এবং আমরা সরকারকে অনুরোধ করছি, আমরা কোনো পলিটিক্যাল পার্টির নই, আমরা সরকারকে অনুরোধ করছি এবারে মেয়ে বিচার দিন। সমস্ত মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে এইবার আমরা অনুদান নেওয়া বন্ধ করব সরকারের। এটি প্রতিবাদ স্বরূপ আপনাদের? একদম প্রতিবাদ। সরকার যদি বন্ধ করবে, আমরা ওই অনুদানের জন্য বসে নেই। আমাদের পুজো কখনো বন্ধ হবে না, ওই অনুদান না পেলে আমরা পুজো করতে পারবো না, এরকম কোনো ব্যাপারই নয়। না দিলেও আমাদের কিছু যাবে আসবে না। আমরা এখন
গভর্নমেন্ট এজেন্সি যারা আছে, যাদের কাছে আমরা পারমিশনের জন্য যাই, যারা আমাদের অনুদান দেওয়ার জন্য চিঠিপত্র দেয়, তাদেরকেই আমরা এখন চিঠিকে জানাচ্ছি যে এটা আমাদের এই বছর নেওয়া সম্ভব নয় এই পরিস্থিতির মধ্যে।